শীতের দিনে এত সুন্দর শাক হলে খেতে কিন্তু মন্দ লাগে না, তাই না বন্ধুরা? আজ আমি মটর শাক রান্না করছি। দেখুন, কড়ার মধ্যে তেল দিলাম, তার মধ্যে আমি আলু ডুবো ডুবো করে ফ্রাই করে নিচ্ছি, সামান্য হলুদ আর একটু সামান্য নুন দিয়ে। বন্ধুরা, আজকের আমি ভিডিওটি মটর শাক কী করে নারকেল দিয়ে বানানো যায় সেটাই আপনাদের আমি প্রসেসিং দেখাচ্ছি। নারকেল তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর সেই নারকেলের তেলটা শাকে এসে যখন মিশবে খেতেও দুর্দান্ত স্বাদ। তাই বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি, আমি সবসময় খাই। আজকের এই ভিডিওটা আমি আসামের হোজাই থেকে আমি ভিডিওটা করছি। আমি জয়া। আপনারা কে কেমন আছেন? আপনারা কোথায় থেকে আজকের ভিডিওটা কোথা থেকে দেখছেন আমি জানি না। আমার বন্ধুরা দেশ বিদেশ সব জায়গায় আছে, এবং সব জায়গার বন্ধুদের জন্যই আজকে আমি এই শাকের রান্নাটা দেখাচ্ছি। আপনারা এরকম রান্না করে খাবেন এবং খেতে দুর্দান্তই স্বাদ। আর এরকম শাক হলে দেখবেন এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। দেখুন বন্ধুরা, আমি বেগুনও এভাবে ডুমো ডুমো করে ভাজি করে নিচ্ছি, একটু হলুদ আর একটু নুন দিয়ে। আলু আর বেগুন, আলু আগে করলাম, এখন দেখুন আমি বেগুন করে নিচ্ছি। আলু আর বেগুন আমি আলাদা আলাদা করে আমি শুকনো করে ভাজি করে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম, আর একটু কি দিলাম, আর একটু দেব আমি এখানে রসুন আমি থেতো করে দিয়েছি। এখন রসুনগুলি লাল লাল করে ভেজে একদম খুন্তি দিয়ে ভালো করে একদম এগুলিকে ফাটিয়ে দেব। দিয়ে তারপরে এরপরে দেখতে থাকুন, এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, আর দেব এরপরে সবুজ শাক দেখতে কিন্তু খুবই ভালো লাগে, এবং রান্নার সময় সবুজ শাকটা কিন্তু আপনারা চেষ্টা করবেন সবুজও যেমন থাকে। অনেকে এই শাক কিন্তু ভাজতে ভাজতে একদম কালো করে ফেলে, এতে অনেক শাকের গুণ নষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকে যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন আমার ভিডিওটি, যদি একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। সকল বন্ধুরা একটা করে লাইক দিবেন, এবং বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। আমি কি সিস্টেমে রান্না করি আপনারা সব কিছু দেখতে পারবেন না। তাই আমার সঙ্গে থাকুন। শাকে বলে যে সামান্য হলুদ না দিলে সবজি খেতে নেই, তাই সেই সামান্যই দোষ ভাঙানোর জন্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে শাকগুলির জল শুকিয়ে ফেলছি, কিন্তু শাকে আমি এখনও নুন দেইনি। নুন কিন্তু একদম আমি শেষ পর্যায়ে দেব। আগে নুন যদি দেই তাহলে শাকের জল বেরিয়ে যাবে, তখন এই জল শুকাতে কিন্তু সুবিধা হবে না। দেখুন, এখন জল সব শুকিয়ে ফেলেছি, তো এখন আমি সামান্য নুন দিলাম। তারপরও শাকে সামান্য জল বের হবে, সেটা আমি নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেব। এইভাবে শাক রান্না করবেন বন্ধুরা, ভাত বা রুটি শীতের দিনে সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এটা মটরের শাক। আর বন্ধুরা, শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত একটি উপকারী। এই এখন শাকের জল শুকিয়ে গেছে, এখন শাকে আমি দিয়ে দিচ্ছি কি নারকেল দিলে কি হবে, নারকেলটা ভাজতে ভাজতে নারকেলের তেলটা বের হয়ে শাকের সঙ্গে মিশে খুব সুন্দর একটা স্মেল করবে, এবং খেতেও খুবই টেস্টি হবে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের লোকেরা নারকেল তেল বা নারকেলকে সবজি হিসাবে ব্যবহার করেন। নারকেল শরীরের জন্য খুবই ভালো, উপকারী নারকেলের তেল। তাই আমরা এভাবে নারকেল যদি খাদ্য তালিকায় রাখি তাহলে শরীরের জন্য উপকার আর মুখরোচকও। তাই আমি কোনো সবজিতে নারকেলটা ব্যবহার করি।
আমার খুবই টেস্ট লাগে। আপনারাও এরকম করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এখন এই নারকেল দিয়ে ভালো করে আমি সুন্দর করে ভেজে ঠিক করে একদম লাল লাল করে নেব নারকেলগুলি। তারপরে কিন্তু আমি এর মধ্যে কি করব দেখতে থাকুন বন্ধুরা। কীরকমভাবে শাকগুলি একদম সুন্দর রইল আর সবুজ কালারটাও রয়ে গেল। আর এর মধ্যে নারকেলগুলি দেওয়াতে কিন্তু সবুজ যে সাদাটা খুবই ভালো লাগছে। এখন আলু আর বেগুনগুলি আমি কি করব শাকের সঙ্গে মিশিয়ে দেব। আলু আর বেগুনগুলি মিশিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে শাকগুলি কতক্ষণ আবার নেড়ে চেড়ে নেব বন্ধুরা। খুব ভালোই হয়েছে। আগে যদি বেগুনগুলি দিতাম তাহলে বেগুনগুলি কিন্তু একদম মিশে যেত, শাকটাও এরকম ঝরঝরে থাকতো না। তাই আগে ভেজে রেখে দিয়ে শাক ঠিক করে পরে নামানোর আগে দিতে হয়, তখন শাকটা খেতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়ে যায়। আর এই এক শাক হলেই একদম সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে যাবে বন্ধুরা। আমার তো এরকম হয়, আপনাদের কীরকম হয় জানি না। শাকে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে, প্রচুর। আর একটা সবচেয়ে বড় জিনিস হলো শাকের মধ্যে কিন্তু যেটা আমাদের চোখের জন্য খুব ভালো, শাক ভিটামিন এ থাকে। আমাদের চোখের জন্য রাতকানা বাচ্চাদের বা গর্ভবতী মায়েদের শাক খাওয়া খুবই ভালো, বা নর্মালি প্রত্যেকেই শাক খেতে পারে। আর শাক স্কিনের জন্য ভালো, ব্লাডও করে, ক্লোরোফিল থাকে প্রচুর পরিমাণে। এই সবুজ কণা আমাদের শরীরে অনেক ব্লাড করে শাক। আর খনিজ পদার্থও শাকে পাওয়া যায়। তাই শাককে আমরা কোনো সময় কিন্তু অনাদর করব না। যখনই শাক পাবো আমরা খেয়ে নেব। এটা আমাদের শরীরের কিন্তু প্রচুর প্রচুর করে। শাকে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, কি না আছে শাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো শাকে যারা রেগুলার শাক খান ওনাদের কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে না। যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে, এর জন্য কষ্ট পান, প্রত্যেকেই দেখা যায় শাক বা সবজি খেতে চান না। তাই আপনারা শাক সবসময় খাদ্য তালিকায় রাখবেন, প্রতিদিন শাক। দেখুন আমার শাকটা কি সুন্দর হয়ে গেছে বন্ধুরা। আপনাদের কীরকম লাগছে? শাকটা দেখে নিশ্চয়ই লোভ লাগছে, কিন্তু আমি তো খাওয়াতে পারছি না। তাই আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকেই এরকম করে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি ভারতের আসামের থেকে আজকের ভিডিওটি করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখতে থাকেন দৈনন্দিন জীবন 2 এর অনুষ্ঠানগুলি, ভিডিওগুলি। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আজ তাহলে রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম।